এই ইহুদিরা, এই অভিশপ্তরা, এই দলিন, এরা কেন তার বন্ধু রাষ্ট্রদেরকে রেখে দিয়ে কেন তারা ফিলিস্তিনে আগমন করলো? এটার মূল কারণটা কি, মূল রহস্যটা কি? কারণ আপনারা জানেন, যখন অটোমান সাম্রাজ্য, তার মানে উসমানীয় খেলাফত যখন 1917-তে ধ্বংস হয়ে যায় এবং ব্রিটেনের সঙ্গে তাদের যুদ্ধের মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য নষ্ট হয়, আর এরপরেই ইসরায়েলের কিছু জিউসদেরকে তাদেরকে ফিলিস্তিনে একটি ঘাঁটি দেওয়া হয় 10% জায়গা নিয়ে। সেখানে তাদেরকে আপাতত আশ্রয়স্থল দেওয়া হয়। ব্রিটেন এই জায়গাটি করে দেয়। লম্বা হিস্ট্রি আপনারা অবশ্য অনেকে জানেন, আমিও লম্বা বলবো না, যতটুকু প্রয়োজন এতটুকুই বলবো ইনশাআল্লাহ। যেহেতু আজকের ক্ষুদ্র দেখতে পাচ্ছেন প্রায় 5 পৃষ্ঠা, পুরাটাই ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো বলার, এই জন্য খুব তাড়াহুড়ো করে বলছি। এখন বিষয় হচ্ছে যে তারা কেন ব্রিটেন বা ইউরোপ কান্ট্রিগুলো সেখানে তাদেরকে জায়গা না দিয়ে তারা কেন ফিলিস্তিনে মুসলিমদের ভূখণ্ড তাদেরকে কেন জায়গা করে দিল? এটার মূল রহস্যটা কি, মূল কারণটা আসলে কি, কেন তারা এখানে আসলো? তারা চাইলে পারতো ব্রিটেন তাদেরকে একটা জায়গা করে দিতে, কিন্তু দেখেন এরা এমন অভিশপ্ত, প্রকৃতপক্ষে অন্য অন্য জাতি এমনকি খ্রিস্টানরা তারা তাদেরকে সহায়তা করছে বটেই, কিন্তু তারাও তাদেরকে ভালোবাসে না, তারাও তাদেরকে কখনোই পছন্দ করে না। এই জন্য চাই নাই এই অভিশপ্ত সম্প্রদায়কে তাদের কাছে রাখতে। আপনার কোনো ক্লাসমেট, আপনার সাথে পরিচিত কোনো ব্যক্তি, তারা খুব যদি দুষ্টু প্রকৃতির হয়, আপনি কি চাইবেন তাদেরকে আপনার পাশের রুমে বা একসাথে রুমে থাকতে? অবশ্যই আপনি চাইবেন তাকে অন্যত্র কোথাও তাড়িয়ে দিতে, প্রয়োজনে তাকে সহায়তা করবেন, টাকা দিবেন, কিন্তু তার পাশে রাখতে চাইবেন না। ঠিক একই অবস্থা হয়েছিল এই জাতির। এবং কয়েকটি আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী বলছি। 1 নাম্বার, ইউরোপের নির্যাতন ও নির্বাসন। 1 নাম্বার হচ্ছে ইউরোপ থেকে কিন্তু তারা খুব আনন্দ চিত্তে এসেছে, বিষয়টি এমন নয়। আমরা জানি যে হলোকাস্ট, বিশেষ করে জার্মানির প্রেসিডেন্ট হিটলার যখন তাদের 60 লক্ষ ইহুদিকে হত্যা করে, এইটার কথা আমরা অনেকে জানি। কিন্তু শুধু তাই নয়, তাদেরকে দেখেন কোন কোন জায়গা থেকে বিতাড়িত করা হয়েছে। 1 নাম্বার, ক্রুসেডাররা মানে খ্রিস্টানরা তাদেরকে যুদ্ধের মধ্যে তাদেরকে বিতাড়িত করেছে, তাদের উপর আক্রমণ করেছে। এরপরে স্পেনে তারা আক্রমণাত্মক শিকার হয়েছে, রাশিয়ায় তারা শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় তারা এইভাবেই নির্যাতনের শিকার হয়েছে। শিকার হওয়ার পরেই তারা চিন্তা করলো ইউরোপ কান্ট্রিটাও আমাদের জন্য নিরাপদ নয়, এই জন্য তারা কি করলো, ফিলিস্তিনে চলে আসলো। ফিলিস্তিনে আসার পিছনে এটাও মূল কারণ না, মূল আরো একটি কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। 3 নাম্বার কারণটা একটু শোনেন, 1 নাম্বারটা পরে বলবো। 3 নাম্বারটা কারণ হচ্ছে যে তারা মনে করেছিল যে তাদের ত্রাণকর্তা, তাদের মূল যে মাসিহ, যে মাসির অপেক্ষায় তারা অপেক্ষমান, তারা সেই মাসির অপেক্ষায় অপেক্ষমান হয়ে তারা তাদের কিতাবের ভিতরে তারা পেয়েছে যে আমাদের অবশ্যই সেই মাসিহকে যদি খুঁজতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই জেরুজালেমে যেতে হবে। আপনারা জানেন এই ইহুদিরা বরাবরই তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এটা শুরু থেকেই, শুধুমাত্র বর্তমান সময় হয়েছে বা কিছুদিন পূর্বে হয়েছে বিষয়টি এমন নয়। তাদের মানে মুসা আলাইহিসসালামের যুগ থেকে বা তার আগে থেকে ফেরাউন তাদেরকে নিষ্পেষণ করেছেন। এরপরে স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার হয়েছে। এই ঊর্ধ্বত্বতার কারণে, তাদের অহংকার, তাদের বেশি গোড়ামির কারণে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আর এরা একবার নির্যাতনের শিকার হয়ে আমরা জানি মদিনায় তারা অবস্থান করেছিল। এই মদিনা থেকেও তারা চিন্তা করেছিল শেষ একজন দূত আসবেন, একজন নবী আসবেন, যিনি আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করবেন, আমাদেরকে রাজত্বের মস্তদে বসাবেন, আমাদেরকে ক্ষমতায় আসীন করবেন। কিন্তু দুঃখজনক সত্য হলো এটা যে তারা ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন, তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী সত্য হওয়া সত্ত্বেও তারা এটা মানতে পারে নাই। কারণ তিনি এসেছিলেন বানু ইসমাইল থেকে, বানু ইসহাক থেকে আসে নাই। এই জন্য তারা অহংকার বশত এটা তারা গ্রহণ করতে পারে নাই। ঠিক পরবর্তীতে তারা চিন্তা করলো যে আবার একজন মাসিহ আসবেন, সেই মাসিহকে যদি পেতে হয় আমাদের কোথায় যেতে হবে? এবং আমরা জানি বটেই যে মদিনা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হটিয়ে দেন, তাদেরকে বের করে দেন। ঠিক একইভাবে তারা সেখান থেকে বের হয়ে যায়। এক পর্যায়ে তারা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যেতে যেতে এক পর্যায়ে মায়ের খাইতে খাইতে তারা ফিলিস্তিনে ঘাঁটি গাড়ে। এবার আসে ফিলিস্তিনে যখন তারা ঘাঁটি গাড়ার পর এটা তারা কোন দলিলের আলোকে গেড়েছে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বিশেষ করে তাদের কিতাব জেনেসাস 12 অধ্যায়ের 7 পরিচ্ছেদ
15 অধ্যায়ের 18 পরিচ্ছেদ, এর ভিতরেই তাদের একটি ভবিষ্যৎবাণী আছে যেটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের হিব্রু ভাষায় যেটা অনুদিত আছে সেটার উপরে লেখা আছে যে ইহুদিরা মনে করে যে প্যালেস্টাইনের ভূমি বা ঐতিহাসিক কনান অঞ্চল ঈশ্বর কর্তৃক ইহুদিদের পূর্বপুরুষ আব্রাহামের বংশধরের জন্য প্রতিশ্রুত হয়েছে। তার মানে হচ্ছে তাদের কিতাবে লেখা আছে আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিসসালামকে তারা আব্রাহাম বলে। তারা জানে যে তাদের কিতাবে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি হিজরত করে, ওই যে আয়াতটা আমরা পেয়েছি, তিনি হিজরত করে এসেছিলেন কোথায়? এই প্যালেস্টাইনে, এই ফিলিস্তিনে, এই জেরুজালেমে। তো তারা বলতে চাচ্ছে যে তাহলে এটা আমাদের পূর্বপুরুষের জায়গা, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, কাজে এটা আমাদের। এবং আপনারা অবশ্যই দেখবেন তাদের যে ফ্ল্যাগ রয়েছে, এই ফ্ল্যাগের যে স্টার, 6 কোণা বিশিষ্ট যে স্টার, এই 6 কোণা বিশিষ্ট স্টারের উপরে এবং নিচে 2টা নীল রেখা আছে। এবং তাদের ইচ্ছা হলো তারা ফুরাত থেকে শুরু করে নিয়ে নীলনদ পর্যন্ত পুরা জায়গাটাই তারা দখল করবে। এবং এই দখল করার জন্য বর্তমানে তারা শুধুমাত্র মুসলিমদের উপর নির্যাতন করছে বিষয়টি এমন নয়, তারা এই নির্যাতন শুরু করেছিল কোন জায়গা থেকে সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলতেছি, একটুখানি সবর করেন। এরপরে আসেন, তাহলে তাদের ফিলিস্তিনে আসার পিছনে কারণটা কি সেটা আপনাদেরকে আমি বললাম।